দিচ্ছি, তুই কিন্তু দাঁড়া। মইনুল, ও যদি প্রমাণ করতে পারে তুই ওর গাছ কাটিছিস, তোর কিন্তু 1 লাখ টাকা জরিমানা দেওয়া লাগবে। শুধু জরিমানা না ভাই, আপনারা আমারে যেই শাস্তিই দেবেন আমি সেই শাস্তি মাথা বাইতে নেব। তোর মাথায় কোরআন শরীফ দিলাম, তুই সত্যি কথা কহ, তুই আমার গাছ কাটিস নি? আরে তুই মাথার উপরে কোরআন শরীফ দিচ্ছিস কেন? আরে তুই লাভা না। না না, আমি তোর মাথার মধ্যে কোরআন শরীফ নামাবো না। তোর মাথার উপরে কোরআন শরীফ রাখিছি, তুই সত্যি করে বল, তুই আমার সকালবেলা গাছ কাটিস নি? আরে ভাই তুই এসব কি করছিস? ও ভাই দেখেন দিনে মাথার উপরে কোরআন শরীফ রেখেছে, এই কি করতেছে এইগুলো? আরে শালম, এটা তুমি কি করতেছো? তুমি কোরআন শরীফ আইনে ওর মাথার উপর দেছো কেন? ভাই, ওর মাথায় কোরআন শরীফ থাকলি ও কখনো মিথ্যা কথা বলতে পারবে না। আপনারা ওরা জিজ্ঞেস করেন যে ও আমার গাছ কেটেছে কিনা। হ্যাঁ হ্যাঁ, শাহ আলম যেহেতু তোমার মাথায় কোরআন শরীফ রেখেছে, তুমি এবার বলো তুমি ওর গাছ কাটিছো কি কাটোনি? এই কি রে, ও এই বুইটি আবারও পোশাক লাগাইছে? আশেপাশে তো কেউ নেই, এই তো সুযোগ। দাঁড়া দেখতেছি, এই সুযোগে আজকে ওর সব পোশাক গাছ আমি কাটিয়ে দেবো। শালার আগে উস্তে গাছ কাটিছি, ভেন্ডি গাছও কাটিছি, তাও ও এই বুইটি চাষ করা বন্ধ করতেছে না। হ্যাঁ, তুই যতই লাগাবি আমি ততই কাটবো। দেখি আমি তুই এই বুইটি কতবার চাষ করিস। আজকে সব পোশাক গাছ কাটিয়ে ফেলবো, একটা পোশাক গাছ রাখবো না বুইটি। হ্যাঁ হ্যাঁ, লাগা, বেশি বেশি করে লাগা। যেই কবার লাগাবি সেই কবার তোর ফসল আমি নষ্ট করবো। যাক, কাজ ক্লিয়ার। কেউ দেখিনি, কেউ দেখে ফেলার আগে এই জায়গাতে কাটে পড়ি। যাই, তাড়াতাড়ি চলে যাই, ধরা পড়লে আবার সমস্যা হতে পারে। এই কি ব্যাপার, চুপ করে রয়েছো কেন? কথা বলতিছো না কেন? আসলে ভাই আমি মেলা বড় ভুল করে ফেলাইছি, আমারে মাফ করে দেন। ও ভাই দেখেছেন, আজকে তো দেখ কোরআন শরীফ না আনতাম তাহলে ও জীবনে স্বীকার করতো না। মইনুল, তুমি যেহেতু অন্যায় করেছো এর শাস্তি তোমারে পাতেই হবে। মাহবুব, ব্যাগের থেকে 1 লাখ টাকা দে তো। ভাই ধরেন। এই নাও ধরো। আর শোনো মইনুল, আমার কাছ থেকে 1 লাখ টাকা ওরে দিয়ে দিলাম, আর সন্ধ্যার ভিতরে এই 1 লাখ টাকা যে কোনো ভাবে ম্যানেজ করে তুমি আমার কাছে দিয়ে যাবা, নাইলে তোমারে বাড়াই সোজা করে ফেলবো। ভাই আমারে এত বড় শাস্তি দেবেন না, আমি সন্ধ্যের ভিতরে 1 লাখ টাকা কোন জায়গায় পাবো কোন? কোথা থেকে দিবা কিভাবে দিবা তা আমি জানি না, কিন্তু সন্ধ্যার ভিতরেই তোমার টাকা দেওয়া লাগবে। থাক থাক ভাই, ওরে আমারে জরিমানা দেয়া লাগবে না, এনেন ভাই টাকা। কিন্তু ওরে একটা কথা বলি দেবেন, ও যেন এরকম আর কারো ক্ষতি না করে। আমি চলে গেলাম। ক্ষতি তো আমাদের তারাই করে যারা আমাদের বিশ্বাসযোগ্য এবং খুব কাছের আপনজন। অভাব মানুষকে যতটা না কষ্ট দেয়, আপনজনের বিশ্বাসঘাতকতা তার থেকে বেশি কাঁদায়।